দেখছেন তারা কথা বলছে না, তার মানে কি নীরবতা সম্মতির লক্ষণ। না ভাই ভাইয়া, পরে নতুন ভাই এখন আমরা পুরাতন হয়ে গেছি ফাইনালি তাই না? একটা ব্যাচের নাম পাইলাম, এটাই অনেক। হ্যাঁ, আর আহসান ভাই ভাই তো পুরাতন, এখন আহসান ভাই আপনি পুরাতন পাবলিক, এখন পুরাতন হয়ে গেছি। আপনি নতুন না। পুরাতন শুধুমাত্র ওই নতুন শুধুমাত্র রিফাত ভাই। চিনছেন রিফাত ভাইকে? হ্যাঁ চিনছি। স্কুল বয়। স্কুল বয়, হ্যাঁ। জীবনের কত কিছু দেখার লাগবে। সবাই রেকর্ড পারমিশনটাকে দিয়ে নি। ভাই এখনই চাইতাম ভাই, আগে দিয়ে দিলেন। আশিক ভাই 2-3 বার চাইতো, তারপর দিতেন। শাহরুখ ভাই আপনার কিন্তু সময় ঘনিয়ে আসছে ভাই। কিসের? ওই যে ডেটের কি নাম ছিল? কিসের ডেট ভাই? যে বিয়ে টিয়ে করবেন বলে 6-7টা শিডিউল করে রাখছেন। না নয়ন ভাই ডেট অনেক দূরে দিয়ে দিতে, ততদিনে লকডাউন শেষ হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এইসব কথা না বলি, এখন আমরা ক্লাস শুরু করে দিই, আর কথা আগাবো না। নয়ন ভাই আমাকে পারমিশন দেন ভাই, দয়া করে রেকর্ড করুন। দয়া করে না, এমনিতেই দিব না, দয়া করবো না। আচ্ছা তাহলে তারও রনি ভাই রেকর্ড পারমিশন চাবে না তাই হয়? শাহরুখ ভাই কি মনে করেন ভাই? এটা আমি তো রনে বাইরে খুঁজেই পাইতেছি না। কি বলেন ভাই, পিছনে আছি ভাই আপনার। আচ্ছা এই যে পাইছি 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 পাইছি। তো আমরা কাজ করতেছিলাম মূলত ওয়ার্ডপ্রেস নিয়ে, আর সবাই ক্যামেরাটা অন করে রেখে দেবেন। আরেকটা নোটিশ আমি দিয়ে দিই, তারপরে ক্লাস শুরু করি। সেই নোটিশটা হচ্ছে এলজিবি থেকে কন্টাক্ট হয়েছে, তারা বলেছেন যে আপনাদেরকে ক্যামেরা অন করে ক্লাস করতে হবে। আর আজকের থেকে পিডিও স্যার, মানে প্রকল্প পরিচালক, তিনি প্রত্যেকটা ক্লাস ভিজিট করে করে দেখবেন। তো এর মধ্যে যদি দেখে যে আপনার কোনো অকারণ ছাড়া পাইছে, অথবা দেখতেছে যে আপনি রুট বিহেভ করতেছেন। আর এর আগে দেখছিলেন না, যারা পুরাতন আছে এরা দেখছিল, ঈদের ঠিক আগে ছুটির দিন না, এনারা একটু রুট বিহেভ করতেছিল। রুট বিহেভ না ঠিক, মানে জিনিসটা হচ্ছিল একটু তর্কাতর্কি হচ্ছিল যে ভাই এই 3 দিন টাইমের মধ্যে কি আমরা 7টা করতে পারবো কিনা, আমি 7টা কাজ দিছি করতে পারবো কিনা, এরকম করতেছে। মেন্টরিং টিম থেকে কিন্তু কারেন্টে চলে আসছিল, এসে তারা বললো যে ট্রেনার যা বলবে তাই। তার মানে প্রত্যেকটা ক্লাস তারা অ্যানালাইজ করে, প্রত্যেকটা ক্লাস। দ্যাটস ওয়াই এইখানে এমন আমরা কোনো কিছু করবো না যাতে আমরা এখান থেকে রিমুভ হয়ে যাই, ঠিক আছে? আমি আমার কোনো স্টুডেন্টকে রিমুভ করতে চাই না, সে যদি বেশি না বোঝে। বোঝা গেছে? তো সবসময় চেষ্টা করবেন ঠিকঠাক মতো থাকার। একটা জিনিস বুঝতে পারতেছেন, ওকে ফাইন, আমাকে 1000 বার কোশ্চেন করেন, নো প্রবলেম। আর 2 দিন ক্লাস করলে বুঝবেন যে আমরা কতটা ফ্রি, এটা আমরা বুঝে একদিন যাবেন ফান করছিলাম, সবাই। তো এনএডিপি মনে করছে যে আমরা ভাইয়ের সাথে মিসবিহেভ করছি, তারপরে চলে আসছিল। আর সবসময় ক্যামেরাটা যতটুকু সাধ্য সে অনুপাতে ক্যামেরাটা অন রেখে দিবেন। আপনি যখনই ক্যামেরা অফ করবেন তখনই দেখবেন যে কেউ না কেউ চলে আসছে। আপনাকে যখনই কোনো কোশ্চেন করবে তখন দেখবেন আপনার নেট কানেকশন থাকবে না। যখন আপনি কোনো প্রজেক্ট দিবে দেখবেন আপনার তখন কোনো না কোনো সমস্যা হয়েছে, কারেন্ট নাই। এটা হবে, এটা স্বাভাবিক, এটা হওয়াটা স্বাভাবিক। এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, অনলাইন এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। যখনই আমি কাউরে ইংলিশে টকিং করতে দিব, কথা বলতে দিব, তখন তার কি হবে, হয় নেট সমস্যা হয়ে যাবে, তাহলে তার কারেন্ট থাকবে না, ল্যাপটপে উইন্ডোজ পড়ে যাবে, অথবা কোনো অ্যালার্ট দিবে, এইসব কাজ হবেই। মানে হবাটা আবশ্যক, হবে। প্রি শিডিউল করা থাকে ভাই, কিছু কিছু হ্যাঁ শিডিউল করা থাকে, সেই সময়টাই হবে, অন্য কোনো সময় হবে না। আর অরিজিনালি তাই হয় যে নেট কানেকশন তখনই থাকে না। ভাই কথা কিন্তু সত্য, সেদিন হচ্ছে যে ম্যাডাম আসছিল, আমি দেখলাম ম্যাডাম আসলো, সাথে সাথে আমার নেটটা চলে গেল। আবার আবার এমন জিনিসটা হয় যে আপনাকে ধরেন এলজিবি থেকে কোনো ম্যাম আসছে, এসে আপনাকে কোশ্চেনটা করতেছে, আপনি নাই, আপনি আমাকে বলে গেছেন ভাই আমি 5 মিনিটের জন্য একটু গেলাম, একটু খাবো অথবা একটু বাইরে গেলাম, ওই 5 মিনিটের সময় এসে আপনাকেই ধরবে। যেমনটা হচ্ছে রাজীব ভাইয়ের ক্ষেত্রে ছিল, রাজু ভাইয়ের ক্ষেত্রে। রাজু ভাই তার আগেও ছিল, মাত্র গেল তখনই চলে আসছে এলজিবি থেকে। তো এইগুলো আমরা খেয়াল রাখবো, সবাই ক্যামেরা অন রাখবো। যদি ওরা এসে দেখে 3 দিন পর পর 3 দিন, ওরা তো এসে নোট করবে। আর বললাম না 15 থেকে 20 জন এসে ভিজিট করে,
তো এরকম আসবে মাঝে মাঝে একজন দুজন করে করতে আসবে, ওরা দেখবে যে কয়জন করে আছে কোন টাইমে, আর নোট করবে টানা 3 দিন নোট করবে যে 3 দিন আপনার ক্যামেরাটা অন আছে কিনা। যদি দেখে যে না নাই, অথবা আমি আপনাকে ডাকতেছি আপনি কোনো রেসপন্স দিচ্ছেন না, এমন যদি হয় তাহলে 3 দিন পরে আপনাকে উইদাউট এনি নোটিস, কোনো নোটিস ছাড়াই আপনাকে বের করে দিবে। এলজিবি থেকে আর কোনো ফ্যাসিলিটি আপনি পাবেন না, নেক্সট টাইমও পাবেন না, মানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি তখন রেড মার্ক হয়ে যাবে। বুঝতে পারছেন? জি ভাই। কারণ গভর্নমেন্ট সুযোগ দিছে, তারা হ্যাঁ। সেইভাবেই সুযোগটা নিয়ে নিবে। তো আমরা এখন কাজে আসি, আর প্যাচেল না পারি। তো প্রথম কাজ হচ্ছে আমাদের জ্যামটা ইনস্টল দেওয়া। যারা নতুন পোলাপান আছেন তারা শুধু দেখেন, কিছু বুঝতে পারবেন না, শুধু দেখেন, তাহলে একটু আগায় থাকবেন, তো দেখে রাখেন। আর আপনাদের জন্য তো আমি আছি, বিকেল বেলা বা অথবা রাত্রের বেলা সেই ব্যবস্থাটা আমি করে দেবো না, ঠিক আছে? জি ভাই। শুধু দেখেন, আর যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন গুলো অবশ্যই করবেন, যে ভাই এইখানে এটা আসলো কিভাবে আসলো, এরকম কোশ্চেন করেন, কোনো সমস্যা নেই। নয়ন ভাই আমাকে আপনার রেকর্ড পারমিশন দিন। আপনার কিছু না জানা থাকলে সেটা অবশ্যই কোশ্চেন করবেন, ভাই আমার তো এটা মানে বুঝতেছি না। যদি আমি বুঝি যে না আপনার এইটুকু অ্যাবিলিটি নাই, তখন বলবো যে ভাই আপনাকে আমি পরে দেখাই দেবো না, অথবা এটা আপনি যতটুকু শিখছেন তার মধ্যে না, অথবা এই কোশ্চেনের অ্যান্সারটা আমি পরে দিব, এরকম আমি বলে দিব, ঠিক আছে? কিন্তু আপনার কোশ্চেন যে করা অফ দিবেন তা কিন্তু না, কোশ্চেন প্রতিনিয়তই করে যাবেন। কারণ আপনি জানেন না যে এটা কোন রিলেটেড কাজ, আপনি কিন্তু জানেন না। আপনি যদি কোশ্চেন করা বন্ধ করে দেন তাহলে কিন্তু ওই বন্ধের অভ্যাসই হয়ে যাবে। আপনি কোশ্চেন করবেন, কন্টিনিউ কোশ্চেন করবেন যে ভাই এটা কেমনে আসলো। আমি যদি আপনার দেখি যে না আপনি ওইটার যোগ্য এখনো হন নাই, তখন বলবো যে আসলে এই জিনিসটা এখনো আসে নাই, পরে দেখাই দিব। শুধু আমার পোলাপানগুলোর কথা বলে, অন্যগুলোর কথা বলে না। হ্যাঁ আসছি ভাই। আমাদের ফার্স্টে ঢুকতে হবে জ্যাম্পে। এই জ্যামটা কি? জ্যামটা হচ্ছে একটা সার্ভার। আমি রাজীব রাহিম ভাই বা অন্য সবার মানে আমাদের যারা সিনিয়র পারসন ছিল তাদের থেকে পারমিশন নিয়ে বলতেছি যে আমরা শুরু থেকে একটু শুরু জি ভাই, করে দিই, কোনো সমস্যা তাদের নেই। একটু জি বুঝতে ভাই, সুবিধা হবে। অবশ্যই। অবশ্যই ভাই। নয়ন ভাই একটু জিনিসটা হচ্ছে এই তো ওমর ফারুক ভাই চলে এসেছে। আচ্ছা ওকে, তাহলে আমি ক্লাসটা ক্লোজ করে দিই। না 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 না, আপনি ক্লাস নেন, যেহেতু শুরু করছেন, ঠিক আছে? আমার শুরু লেট এখনো হয়ে করে গেছে নাই ভাই, শুরু এখনো করে নাই। লোডস্টিকের কারণে। এটা তো মেজর টাস্ক না ভাই, এই জন্য আমি ভাবছিলাম যে আপনি পরে আসি। 15-20 মিনিট ক্লাস করতে পারেন। আচ্ছা তাহলে আমি 15 মিনিট সময় নিচ্ছি আচ্ছা ভাই, তাহলে আমি আপনি 15 3টা 20 পর্যন্ত আপনি টাইম নেন, তারপরে ওরা ব্রেক করার পরে আমি একবারে শুরু করবো না শেষ পর্যন্ত, ভালো হবে না। আচ্ছা ঠিক আছে ভাই। ওদের ফার্স্ট ক্লাস নাকি ভাই? না এখানে আপনার 3 নাম্বার ক্লাস, আর এখানে অনেক মেম্বার আছে আজকে নতুন। ও আচ্ছা তো আচ্ছা, তারপরে ঠিক আমি আছে। ওমর ফারুক ভাইয়ের সাথে, ওমর রেজা ভাইয়ের সাথে একটু পরিচয় করে দিই। উনি আমাদের হচ্ছে ইংলিশ ট্রেনার, আর যথেষ্ট পরিমাণের ভালো মানুষ, আন্তরিক মানুষ। আমার তো কি পাইছেন, এই মানুষটা আরো ভালো। ওয়ালাইকুম আসসালাম। তো সবাই ভাইয়ার কথা শুনবে। আর ওমর ফারুক ভাই, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওমর রেজা ভাই, আপনাকে যেটা বলা আছে যে যদি একটা পাপিও এখানকার যদি কোনো রকম ডিস্টার্ব করে শুধু আমারে বলে দিবেন। আচ্ছা ভাই, ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই যে মিউট করে দিলাম। আর ভাইয়ার কথা প্রত্যেকটা কথা ভালো করে নোট করবেন, ঠিক আছে? জি ভাই। আচ্ছা ওকে, তো আমি মিউট করলাম ভাই, আপনি কন্টিনিউ করেন। ঠিক আছে ভাই। আচ্ছা তোমাদের আপনাদের আজকে আমি বোধহয় ফার্স্ট ক্লাস নাকি? এই ব্যাচে আরো ক্লাস নিছি না? জি ভাই, একটা আগে নিয়েছি। হ্যাঁ, আমাদের জাস্ট পরিচয়টা নিছিলেন একদিন এসে, তারপরে আর আসা হয়নি। ও আর ক্লাস নেওয়া নেই, আচ্ছা ঠিক আছে। দ্যাট মিন্স আজকে আবার সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাস যেহেতু আমরা নতুন অনেকে আছি এখানে। ফার্স্ট ক্লাসে আমি মূলত কেন আসছি সেটা তো সবাই জানেন, তাই না? আমি হচ্ছে আপনাদের কমিউনিকেশন ট্রেনার। I will deal with your communication skill. Some of you may have already known that if he or she was present in my first class. So I will be dealing with your communication skill. You need this. Besides being skilled in your website sector, you have to be skilled in communication. Why? Because we all are here to build up our career in the freelancing sector, right? So who are our buyers? The buyers are from outside. So their language is English. That's why in this LEDP course, this English course has been designed to improve your communication skill. And you will get 6 or 7 classes maximum. Already you are getting the first class today. And I will be sharing some files with you. Also, I'll be talking to you. I'll be making conversations with you. As this is my second class, today I will share a file with you. Before I share that, let me talk to you first. আচ্ছা, প্রথম ক্লাসে আমি আপনাদের কোনো প্র্যাকটিস কিছু বলছিলাম না স্যার। আচ্ছা বলি নেই, ঠিক আছে। তাহলে আজকে একটু বলি। আমাকে একজন একটু হেল্প করেন। এই যে আবু উবাইদা আছেন না? জি স্যার। আপনি একটু আমাকে হেল্প করেন।
আসলে আমরা কিভাবে কমিউনিকেশনটা বাড়াতে যাচ্ছি, কমিউনিকেশন স্কিলটা আমরা কিভাবে বাড়াতে যাচ্ছি। ঠিক আছে? অনেকেই আছেন এখানে অলরেডি এক্সপার্ট, অনেকেই কথা বলতে পারেন, অনেকেই জানেন কিভাবে কমিউনিকেশন করতে হয়। তারপরে আমি প্রথম থেকে বেসিক থেকে একটু প্র্যাকটিস করাচ্ছি, এই কারণে যেন সবার একটু জিনিসগুলো ফার্স্ট টু লাস্ট গ্লিমসটা মাথায় চলে আসে আর কি। ঠিক আছে? আচ্ছা, কিভাবে প্র্যাকটিসটা শুরু করবেন যারা চাচ্ছেন যে আমি বেসিক কনভারসেশন পারি না, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট তো শিখছেন, কিন্তু নয়ন ভাই আপনাদের হ্যান্ডেল করবে, নো প্রবলেম। পাশাপাশি আমি এই যে 15-20 মিনিট বা আধা ঘন্টা এইটুকু সময় আপনাদের কমিউনিকেশন পার্টটা দেখবো। ঠিক আছে? আচ্ছা, তো এখন কিভাবে প্র্যাকটিস শুরু করবেন, শুরুটা বলছি একদম স্টার্টিং থেকে, যারা বেসিক থেকে শুরু করতে চান তাদের জন্য। আবু উবাইদা ভাই, আপনি আমাকে একটা ভার্ব বলেন, ভার্ব যে ওয়ার্ডটার দ্বারা কাজ করা বোঝায়। যেমন ধরেন ওয়ার্ক অর্থ কাজ করা, কমপ্লিট অর্থ সম্পূর্ণ করা, ডিজাইন অর্থ ডিজাইন করা, এডিট অর্থ এডিট করা, তারপরে গো অর্থ যাওয়া, কাম অর্থ আসা, প্লে অর্থ খেলা করা, এরকম ভার্ব বলেন। তবে চেষ্টা করেন সেই ভার্বগুলো বলার যে ভার্বগুলো মার্কেট প্লেস রিলেটেড, যেমন কমপ্লিট, ওয়ার্ক, ডিজাইন, এডিট, কালেক্ট। এই এই ওয়ার্ডগুলোর মধ্যে একটা ওয়ার্ড আমাকে বলেন যে ওয়ার্ডটা আসলে একটা ভার্ব। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাই বলেন। ভাইয়া প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে, আমি হেডফোন কানে নিয়েও শুনতে পাচ্ছি না, এত জোরে সাউন্ড হচ্ছে আমার এখানে। ভাই আমার কারেন্ট চলে আচ্ছা ঠিক গেছিল, আছে, এখনই তাহলে উঠালাম ভাই, আরেকবার একটু বললে ভালো হতো। আচ্ছা, আমি হচ্ছি আপনাদের কমিউনিকেশন ট্রেনার। কমিউনিকেশন মানে আপনারা বাইরের সাথে চ্যাট করবেন না, তারপরে গিগ লিখবেন, তারপরে আপনারা আহ, আহ, ধরেন যে বাইরের সাথে যখন কাজ বিট করবে কিছু প্রবলেম হবে, কনভারসেশন করবেন। ঠিক আছে? এই কমিউনিকেশনের ব্যাপারটা নিয়ে আমি মূলত কাজ করব। কিভাবে কাজ করব? এই কমিউনিকেশনের আপনাদের ক্লাস হবে 6 থেকে 7টা ম্যাক্সিমাম। এর মধ্যে 2-3টা ফাইল শেয়ার করব, 2টা ক্লাস থাকবে প্র্যাকটিসের, আর 2টা ক্লাস থাকবে আপনাদের কাছ থেকে কোশ্চেন এবং আপনারা কি আউটপুট আসলো এই 6টা ক্লাসের 6টা ক্লাসের পরে সেটার উপরে। সো ফার্স্ট ক্লাস, আজকে ফার্স্ট ক্লাস ধরলাম, এর আগে ইন্ট্রোডাকশন ক্লাস ছিল। ফার্স্ট ক্লাসে আজকে আমি দেখাবো যে আপনারা আসলে কিভাবে প্র্যাকটিসটা শুরু করবেন, মানে প্র্যাকটিসটা কিভাবে শুরু করবেন, কোন বিষয়ের উপরে, কিভাবে আপনার ইংলিশ কমিউনিকেশন স্কিলটা বাড়াবেন। এটা কোনো গ্রামার শিখাবো না, এখানে কোনো গ্রামাটিক্যাল রুলস মুখস্থ করাবো না, এখানে একদম প্রফেশনাল স্পোকেন কোর্সও করাবো না, আইএলটিএস কোর্সও করাবো না। সিম্পল কিছু জিনিস প্র্যাকটিস করাবো যেগুলো আপনার বাইরের সাথে কমিউনিকেশন করতে সাহায্য করবে। এবার বুঝতে পারছেন যারা নতুন আসছেন বা প্রথম আসছেন? এখন সেই কাজগুলো আমরা কিভাবে করব আমরা প্র্যাকটিস শুরু করি। এখানে আমাকে দুই একজন একটু ধরেন, আশিকুর রহমান ভাই, আপনি একটু আপনার পরিচয়টা ইংরেজিতে দেন তো। আশিকুর ভাই আপনি আছেন? জি ভাই আমি আছি ভাই, কিন্তু আমি ওই যে কারেন্ট চলে গেছে তো মোবাইল ডাটা দিয়ে ইউজ করছি, মানে কানেক্ট হচ্ছে ঠিক আছে, ডিসকানেক্ট হচ্ছে। আচ্ছা ওকে ঠিক আছে, তাহলে আমাকে এই যে কাজী শারুকুর রহমান, আর ইউ দেয়ার? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। সো আপনি বুঝতে পারছেন আমি কেন আসছি না? Of course, sir. We are introduced earlier on the first class. আচ্ছা ওকে, তাহলে এখন আপনি একটু একটু আপনার পরিচয়টা ইংরেজিতে আরেকবার দেন তো। Sure, sir. Assalamu alaikum, everyone. My name is Kaji Sharkur Rahman. I am a student of University of Rajshahi, BBA Banking and Insurance, 4th year. I am a trainee of LEDP, Lot 4. Our trainer is Noyan Islam Bhai, and our English trainer is Omar Reza Bhai. I am very much thankful to LEDP for giving us such a floor and with the extra facility of English training. None other coaching center or extra training centers offer such a great opportunity of English session. I am very much thankful to LEDP for giving us this special service. Thank you, Bhai. আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমার এই ক্লাসটাকে কেউ রেকর্ড করছেন? জি ভাই। সারোয়ার জাহান ভাই আপনি রেকর্ড করতেছেন? তাহলে আমি মেইল দিব, আমাকে একটু শেয়ার করে দিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, আমি একটু একজনের সাথে একটু চ্যাট করি। ধরেন
সারোয়ার জাহান ভাই, আপনার সাথে আমি চ্যাট করি, হ্যাঁ? জি সারোয়ার জাহান ভাই, আর ইউ দেয়ার? ইয়েস ওকে। Saroj Jahan bhai, so are you there? yes I'm here. Okay. So already you know I will be dealing with your communication skill. So let me Yes. tell you about a job description. You first listen to me. Suppose I am a buyer and you are a freelancer. I will tell you about my requirements. After I tell you, I will make chat with you. And thus we will be finding out the problems that we generally make. We usually face while making conversation with the buyer. Okay, so here is my requirement. Okay. Listen to me very carefully. So I need a website. Uh, uh, I need a website. There will be 3 pages in my website. One will be home page, one will be contact page, and in other page, I will publish articles on different topics. Okay. So you have to develop this website. Can you develop this website? Yes, of course I can develop this website very easy to using WordPress. Do you know about WordPress? Uh, Actually, I prefer coding. I do not like Okay. WordPress. Don't worry. I'm. Do you know PHP? So that I can make a dashboard to your website, and you can just post your any kind of articles, any kind of image, and your offers. Everything you can share on your blog page from dashboard page, and I will make some responsive page like a uh, like a bootstrap, using bootstrap. So very easy to make your website. Okay. Thank you for your explanation. Actually, I want the design first, then I will come to publishing the articles. I may need that dynamically. That means I may need to add more navbars or more pages to my website. But that will be done by me automatically. You will set a process at the website through which I will be able to add the page automatically. Do you get my point? Yes, actually I'm a beginner, but I'm confident to make your website, to make a dynamic web page, that's your requirement. Like as a a just an example, a dynamic website that is that's have a on timer that you can offer will be timing, such as like as, do you know, do you want like as this? Yes, I know about that. But actually, first of all, I need a website that will be including 3 pages. First of all, I need this with HTML and CSS coding in the simple way. Can you do that? Yes, of course I can do this. 3 pages What with is your budget? my budget is $75. I have the budget of $50. Can you do that within this budget? Okay, but okay, no problem. I can do this. I have several projects. Will you be continuing with me for the next two months for my other projects? Yes, of course. How can you assure me that you will be continuing with the other projects that I am going to have I'm just for the making your website in 3 days, so that okay. So thank you. um, Thank you. I'm very much pleased having conversation with you. আচ্ছা যাই হোক দেখেন, আমি ওনার সাথে কনভারসেশন করলাম, একটা ওয়েবসাইট রিকোয়ারমেন্ট দিলাম, উনি বললেন পারবেন। তারপরে প্রাইজিং বললাম, লাস্ট টাইম $50 করলেন, এবং ওনাকে আমি লাস্টে জিজ্ঞেস করলাম উনি নেক্সট 3 মাস আমার সাথে কাজ করতে পারবেন কিনা আদার প্রজেক্টসে। So he was very much able to make the conversation, no problem. Although there were silly mistakes about the
present, past, future, but that should be ignorable. ম্যাট চ্যাটিং এর ক্ষেত্রে এতটা ধরে না, আসলে এত এক্সপার্ট হওয়ার আমাদের দরকার নাই। সিম্পল কিছু কনভারসেশন যেন আমরা করতে পারি। আমি আপনাদেরকে একটা স্যাম্পল কনভারসেশন করে দেখাইলাম সারার ভাইয়ের সাথে। এখন আমরা একটু প্র্যাকটিসে যাব, কিভাবে আমরা প্র্যাকটিসটা করব। তো প্র্যাকটিসটা করার জন্য আমি একজনকে একটু দরকার আমার, কে একটু উইলিংলি আমার সাথে প্র্যাকটিস করবেন। আমি যার সাথে প্র্যাকটিস করব বাকি সবাই একটু শুনলেন, শুনে বুঝলেন যে আচ্ছা এইভাবে প্র্যাকটিস করবো আমরা ফার্স্টে। জি ভাই আমি প্র্যাকটিস করব। আচ্ছা রাজ ইব্রাহিম ভাই প্র্যাকটিস করবেন না? জি ভাই। ইব্রাহিম ভাই আপনি আমাকে একটা, এটা সবার উদ্দেশ্যে বলছি, যারা অলরেডি মনে করেন যে আমার বেসিক কনভারসেশন ক্লিয়ার, কোনো সমস্যা নাই, তাদের জন্য প্র্যাকটিসের দরকার নাই। বাট যদি মনে করেন যে আই নিড টু ক্লিয়ার মাই বেসিক কমপ্লেক্সিটিস, দে ক্যান ডু দ্যাট, নো প্রবলেম। আচ্ছা, তো রাজ ইব্রাহিম ভাই আপনি আমাকে একটা ভার্ব বলেন, যে এই ওয়ার্ডটা দ্বারা ভার্ব মানে কাজ করা বোঝায়, এরকম একটা ওয়ার্ড বলেন। ইংলিশে পার্সন ইউজ করছি আমরা 8 প্রকার, তার মধ্যে ভার্ব হচ্ছে একটা। এরকম একটা ভার্ব বলেন আমাকে শুধু। ডু, ডু একটা, ডু আর একটা বলেন যেটা মাল্টিপ্লেসে ইউজ হয়, ধরেন ডিজাইন, কমপ্লিট, প্র্যাকটিস, ওয়ার্ক, এরকম। এখান থেকে একটা বলেন। কমপ্লিট, রিডিজাইন, বিল্ড। ডিজাইন, আচ্ছা ওকে ডিজাইন। সো আমি যা বলবো আপনি তাই বলবেন। ইব্রাহিম ভাই আমি যা বলবো আপনি তাই বলবেন। জি। ওকে, ডু ইউ ডিজাইন? ডু ইউ ডিজাইন? না, প্রশ্নটা বলেন, ডু ইউ ডিজাইন, এর অ্যানসারটা কি হওয়া উচিত? Yes, I do. Okay, did you design? Yes, I did design lots of in my previous time. Will you design? Yes, I will be design. I will be design. আচ্ছা দেখেন তিনটা ওয়ার্ড অ্যানসার আপনি বলছেন, তিনটা অ্যানসারে ছোট ছোট কিছু মিস্টেক আছে। যেমন ধরেন আপনি বলছেন যে সেকেন্ডে did you design, আপনি বলছেন yes I did design several in my previous, এরকম কিছু একটা বলছেন, বাট ফার্স্টে বলছেন I did design। এটা এভাবে অ্যানসার না দিয়ে I designed, ডিড শুনে আপনি বুঝলেন বাইরে আপনাকে অতীতে প্রশ্ন করছে, ডু শুনে আপনি বুঝলেন বাইরে আপনাকে বর্তমানে প্রশ্ন করছে, উইল শুনে আপনি বুঝলেন যে বাইরে আপনাকে ভবিষ্যতে প্রশ্ন করছে। তো আই উইল বি ডিজাইন না আই উইল ডিজাইন, সিম্পল, এখানে বিটা হবে না। সো এই যে ছোট ছোট মিস্টেক এগুলো যেন না হয় এই জন্যই প্র্যাকটিস করতে হবে। বাট এগুলো একবার করলেই হয়ে যাবে, একবার শুনলেই হয়ে যাবে, এগুলো নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই। সেটা আমি করাচ্ছি। এবার একটু আপনি আমার সাথে সাথে বলবেন যা বলবো আমি তাই। সবার উদ্দেশ্যে বলছি, যে কেউ প্রশ্ন করলে, বায়ার প্রশ্ন করুক আর যে কেউ প্রশ্ন করুক, আপনাকে আপনি চেষ্টা করবেন ফার্স্ট ওয়ার্ডটা খেয়াল রাখতে। ফার্স্টে কি বলছে, ফার্স্টে যদি ডু বলে আপনি বুঝলেন প্রেজেন্ট, ডিড যদি বলে তাহলে বুঝলেন আমাকে প্রশ্ন করা হচ্ছে অতীতে, যদি বলে উইল তাহলে আপনি বুঝলেন আপনাকে প্রশ্ন করা হচ্ছে ভবিষ্যতে। ঠিক আছে, একই ভাবে এটা তো ইনডিফিনিট তিনটা গেল, একইভাবে কন্টিনিউয়াস তিনটা। তো ফার্স্টে আমরা এই তিনটা নিয়ে কাজ করি, ডু, ডিড, উইল। সো ইব্রাহিম ভাই বলেন, ডু ইউ ডিজাইন? Sorry, I didn't hear. Do you design? I design. Did you design? I designed. Did. First word. Very good. Okay. Do you work? I do work. I do not. Simply I work. I work. Did you work? I worked. Will you work? I will work. Very good. Do you practice? I practice. Did you practice? I practiced. Will you practice? I will practice. Very good. Are you completing? Yes, I am completing. Very good. তার মানে প্রথম ওয়ার্ড আর, আমি কিন্তু আপনাকে বলি নাই, তারপর আপনি অ্যানসার দিতে পারছেন। দ্যাটস গুড।
আর প্রথমে বলছি আর শুনে আপনি বুঝলেন, আমাকে ওইভাবে অ্যান্সারটা দিতে হবে। আই অ্যাম। আর ইউ প্র্যাকটিসিং? আই অ্যাম প্র্যাকটিসিং। আর ইউ ওয়ার্কিং? আই অ্যাম ওয়ার্কিং। আর ইউ ডিজাইনিং? আই অ্যাম ডিজাইনিং। এরকম। সো একইভাবে আর ইউ কমপ্লিটিং? আই অ্যাম কমপ্লিটিং। ওয়ার ইউ কমপ্লিটিং? আই ওয়াজ কমপ্লিটিং। উইল ইউ বি কমপ্লিটিং? আই উইল বি কমপ্লিটিং। ঠিক আছে ইব্রাহিম ওকে ভাই? ওকে ভাই। হ্যাঁ। সো আর ইউ কমপ্লিটিং? Yes, I am completing. ওয়ার ইউ কমপ্লিটিং? Yes, I was completing. উইল ইউ বি কমপ্লিটিং? I will be completing. That's fine. So do you work? I work. Do you work? Yes, I work. Did you work? Yes, I worked. Will you complete? Yes, I will complete. Are you designing? Yes, I am designing. Yes, let's skip করেন আপাতত। Were you completing? শুনি নাই, আবার বলবেন একটু। Were you completing? Oh, I was completing. First word বুঝতে পারি। Will you be continuing? I will be continuing. Okay. Will you be continuing with us? I will be continuing with you or with you. Yes. Will you be continuing with us for the next 2 months? Yes, I will be continuing with you for the next 2 months. Okay. তাহলে আমি বোধহয় প্র্যাকটিসটা বুঝাতে পারছি সবাইকে, না? এখানে আমি সামারি বলছি। কি প্র্যাকটিস? সেটা হচ্ছে একটা ভার্ব নেবেন, ধরেন ভার্ব তো সবাই আমরা পারি, এটা কোনো ডিকশনারি থেকে নেবেন না, কোনো বই থেকে না, নিজের মাথা থেকে নেবেন। এখানে যদি সবাইকে বলি 15-20টা ভার্ব একটু লেখেন, লিখতে পারবেন বা বলেন, বলতে পারবেন। যেমন সিম্পল কিছু ভার্ব, কমপ্লিট, ওয়ার্ক, প্র্যাকটিস, ডিজাইন, রিডিজাইন, এডিট, রিএডিট, এরকম কমন 10-15টা 20টা ভার্ব যেগুলো আমরা মার্কেটপ্লেসে ইউজ করি, এগুলো আপনি জাস্ট এক জায়গায় লিখতে পারেন। লেখার পরে একটা ভার্ব পিক করলেন, ধরেন আপনি ডিজাইন ভার্বটা নিলেন, এই ভার্বটা নিয়ে নিজে নিজে প্রশ্ন করুন, নিজের অ্যান্সার দিবেন, যদি কেউ থাকে তার সাথে কনভারসেশন করবেন, দ্যাটস বেটার। তাহলে কিভাবে করবেন? ধরেন ডিজাইন নিচ্ছি, তাহলে ডু, ডিড, উইল, 3টা প্রশ্ন, 3টা অ্যান্সার। আবার আর, ওয়্যার, উইল ইউ বি, 3টা প্রশ্ন, 3টা অ্যান্সার। তাহলে 6টা প্রশ্ন, 6টা অ্যান্সার একটা ভার্ব দিয়ে। কিভাবে? দেখুন, ডু ইউ ডিজাইন? আই ডিজাইন। ডিড ইউ ডিজাইন? আই ডিজাইনড। উইল ইউ ডিজাইন? আই উইল ডিজাইন। আর ইউ ডিজাইনিং? আই অ্যাম ডিজাইনিং। ওয়ার ইউ ডিজাইনিং? আই ওয়াজ ডিজাইনিং। উইল ইউ বি ডিজাইনিং? আই উইল বি ডিজাইনিং। তাহলে 3টা ভার্ব হলো, একটা ভার্ব দিয়ে 6টা প্রশ্ন হলো, 6টা অ্যান্সার হলো। এভাবে যদি আপনি 20টা ভার্ব লেখেন, তাহলে 20টা ভার্ব দিয়ে আপনার প্রায় 240টা সেন্টেন্স হবে, কোশ্চেন এবং অ্যান্সার সহ। এই কাজটা একটু যখন ভালো লাগবে করবেন, 5 মিনিট 10 মিনিট করে করবেন, বেশি সময় দেওয়ার দরকার নাই। শুয়ে করতে পারেন, হাতে হাতে করতে পারেন, যখন ভালো লাগবে, যেভাবে ভালো লাগবে। বাট এটুকু যদি আপনি করেন, তাহলে আপনার বেসিক যে প্রবলেমটা, ধরেন বায়ার প্রশ্ন করছে বর্তমানে, আপনি অ্যান্সার দিচ্ছেন অতীতে, প্রশ্ন করছে ভবিষ্যতে, আপনাকে জিজ্ঞেস করছে যে উইল ইউ বি কন্টিনিউইং উইথ আস ফর দ্য নেক্সট 2 মান্থস, আপনি কি নেক্সট 2 মান্থস আমাদের রিকমেন্ডেশন অনুসারে আমাদের সাথে কন্টিনিউ করতে পারবেন? আপনি শুধু বললেন ইয়েস, নো, আই ডু, দিস ইজ নট রাইট অ্যান্সার, this doesn't show that you are expert, that you are professional. So উনি প্রশ্ন করছে আপনার কাছ থেকে এমন কিছু অ্যান্সার জানতে চাচ্ছে যেটা আসলে আশ্বস্তমূলক। আপনাকে ওনাকে আশ্বস্ত করতে হবে, হ্যাঁ আমি আপনার রিকমেন্ডেশন অনুসারে আগামী 2 মাস বা 3 মাস আপনার রিকমেন্ডেশন অনুসারে কন্টিনিউ করতে পারবো। ঠিক আছে? সো অ্যান্সারটা ওইভাবে পারফেক্টলি দিতে হবে। ঠিক আছে? although this is not that this doesn't bear that much importance in your web development career, but it bears a little bit importance if you really want to build up your career in this sector. ঠিক আছে? তাহলে প্র্যাকটিসটা সবাই বুঝতে পারছেন। কি প্র্যাকটিস বললাম? একটা ভার্ব দিয়ে 6টা প্রশ্ন, 6টা উত্তর। এই কাজটা সবাই একটু করবেন, 1 সপ্তাহ করেন, তাহলে বুঝতে পারবেন আপনার কতটা মানে টাংটা কতটা ক্লিয়ার হচ্ছে। অথচ আমরা এই কাজটা করি নাই। ছোটবেলায় যদি একটু কেউ বলতো, তাহলে আমরা এই কাজটা করতাম। আমরা কি করছি? আমরা গ্রামার শিখছি, সাবজেক্ট ক্লাস, অমুক ক্লাস, তমুক। এভাবে না করে এরকম করে করলে আমাদের জন্য বেটার হইতো। এবং শুধুমাত্র এই 6টা, এই দুইটা লেয়ার, মানে ইনডিফিনিটের 3টা আর কন্টিনিউয়াস 3টা, এই 2টা লেয়ার যদি আমরা ক্লিয়ারিফাই, মানে যদি ক্লিয়ার থাকতো আমাদের, তাহলে আমরা ইংলিশে মানে যা যা বলা দরকার মোটামুটি আমরা এক্সপ্রেস করতে পারতাম। কিন্তু এইটুকু কাজই আমাদের করা হয় না, বিকজ
there was nobody to tell us. ঠিক আছে, অনেকের হয়তো করছেন, অনেকেরই ক্লিয়ার, যেমন সারোয়ার জাহান ভাই অনেক ভালো ইংরেজি বলেন, আরো অনেকে হয়তো এক্সপার্ট আছেন, আমি জানি না। যাদের দরকার বেসিক থেকে একটু প্র্যাকটিস করে নেবেন। ঠিক আছে, নাও আমি একটু ধরেন আমার সাথে প্র্যাকটিস করি ইব্রাহিম ভাই, আমি একটু ইব্রাহিম ভাই এবং এখানে একজন ধরেন যে একজন আর কেউ ইব্রাহিম ভাইয়ের সাথে একজন, যে কোনো একজন চ্যাট করবেন। এখানে কোনো মেয়ে থাকলে, যদি যারা ফিমেল আছেন তাদের মধ্যে আমি একজনকে সুযোগ দিতে যাচ্ছি, ইফ ইউ আর উইলিং, আদারওয়াইজ আই উইল গো টু দ্য মেল পারসন। ইব্রাহিম ভাইয়ের সাথে একজন চ্যাট করবেন, যে কোনো একজন। আমি যেই চ্যাটটা করলাম ওনার সাথে ঠিক ওইভাবে চ্যাটিং করবেন আর কি। কে করবেন? আমি করব ভাই। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে আপনার নামটা একটু বলেন, আমি দেখতে পাইনি। আমার নাম সূচনা হেমব্রম। আচ্ছা, সূচনা আপু, ঠিক আছে, ওকে। ইব্রাহিম ভাই, আর ইউ দেয়ার? Yes, I'm here. So you are going to make conversation with Shuchana Apu. Please make the conversation. First of all, you should know the verb from Shuchana Apu. Please start. Okay, Shuchanapo, tell me one verb. Edit. Edit. Okay. Now I'm going to ask you some question and you have to reply the question's answer. Okay? Okay. 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 First question, do you edit? I edit. Okay. Did you edit? I edited. Edit কি edited হয় না edited তো? Edited. Edited. আচ্ছা, I edited. Okay. Will you edit? I will edit. Okay. Are you editing? Yes, I am editing. Okay. Why are you editing? I was editing. Okay. Will you be editing? I will be editing. Okay, thank you for your answer. Thank you, fine. Maya. ইব্রাহিম ভাই, একটু আপনি ভার্ব বলার দরকার নেই, এবারে আপনি উনাকে একটা প্রশ্ন করবেন এলোমেলো। ধরেন আপনি তো সিরিয়ালি করলেন, ডু, ডিড, উইল, আর, ওয়্যার, উইল বি। সো এটা আগে ওনার ব্রেন থেকে আগে মেসেজ চলে গেছে, এই জন্য দ্যাটস ওয়াই ইটস ক্লিয়ার টু হার। বাট আপনি এবার চেষ্টা করেন এলোমেলো প্রশ্ন করতে, যে কোনো ভার্ব দিয়ে। একবার ডু দিয়ে করবেন, একবার আর দিয়ে করবেন, একবার উইল দিয়ে করবেন, বাট এই 6টার মধ্যে। বুঝতে পারছেন আমি কি বলছি? প্লিজ আবার। Okay. Will you redesign my site? ভাইয়া আরেকবার, মানে নেট প্রবলেম করছিল। Okay. Will you redesign my site? I will redesign your site. Okay. Will you continue for the 2 month? Will you be continue to redesign my site for the next 2 months? I will be continue to redesign your website for next 2 months. Okay. Why are you redesign my site? I was redesigning your website. Okay. I redesigned your website. Maybe it maybe answer hobe. Okay. Will you redesign? জি ভাই আরেকবার। Will you redesign? I will redesign. Okay. Do you redesign? I redesign. Okay. Thank you for your answer. আচ্ছা, ওকে, ঠিক আছে। এবার আরেকজন একটু অ্যাড হন, একটু ফাস্ট, আরেকজন একটু অ্যাড হন, যে কোনো একজন। হ্যাঁ আমি। আমার নেট আসছে, সমস্যা নেই ভাই। ওকে, আচ্ছা, ওকে। শাম্মী স্বর্ণা আপু, তারপর সূচনা আপু, এরপর হচ্ছেন ইব্রাহিম ভাই। আর কেউ? ভাই আমি ভাই। আচ্ছা, আশিকুর রহমান ভাই। ওকে, 4 জন, ঠিক আছে, সবাই খেয়াল করেন। আমি 4 জনকে প্রশ্ন করছি, 4 জনের অ্যানসার দিবেন, যে কোনো প্রশ্ন করতে পারি, বাট এই দেখেন আমি ইউ থিংক দ্যাট আই এম এ বায়ার। ওকে, ওকে, আর ইউ রেডি? Yes, we are. Yes, we are. Okay, আশিকুর রহমান ভাই, do you practice designing? Yes, sir. I practice my design. Will you be continuing with me for the next 3 months, Ibrahim bhai? Yes, I will be continuing with you for the next month. Did you get all my points, Shammi Sharna apu?
Yes, I will get all your Oh, point. did বলছি মানে বুঝতে পারছেন কিনা Did বলছে আপু। ও এক প্রশ্ন আচ্ছা করছি আমি will শুনছি, সরি ভাইয়া। ওকে did you get all my points I was get all your point. I was getting all your point. আচ্ছা ওকে I got আপনি যেটা বুঝবার কথা সেটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ড খেয়াল করবেন ফার্স্ট ওয়ার্ড খেয়াল করলে আমাদের এই মিস্টেকটা হবে না সিম্পল ধরেন ডু প্রেজেন্ট ডিড পাস্ট উইল ফিউচার আবার আসতেছি আর আইএনজি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস ওয়্যার তাহলে অ্যান্সার সময় ওয়াজ উইল বি মানে উইল ইউ বি কন্টিনিউইং উইল ইউ বি ডিজাইনিং উইল ইউ বি গোয়িং উইল ইউ বি প্লেইং উইল ইউ বি প্র্যাকটিসিং এটা হলে আপনার অ্যান্সারটা ওরকম ভাবে আই উইল বি ডিজাইনিং এরকম ঠিক আছে ওকে so do you design regularly Suchana apu Yes, I design regularly. why are you designing Ibrahim bhai Yes, I was designing. will you be designing Shammi Sharna yes, I will be designing. did you realize the necessity Suchana apu Yes, I realized the necessity. okay so will you be practicing designing Ashikur Rahman bhai Yes, sir. I will be practicing design. I will practice design. I will be practicing apnar ekটু গ্যাপ আছে Ashikur bhai Sorry, sir. My little I mistake. will be I will be practicing. The appropriate answer is I will be practicing. okay so do you practice Ashik bhai Yes, I practice. did you practice Yes, I did. will you be working Shammi Sharna Yes, I will be working. will you be continuing the LEDP class Suchana apu Yes, I will be continuing LEDP class. I will be continuing ING হবে একটা ঠিক আছে will be বললাম তো ভাইয়া। আচ্ছা তাহলে আমার শুনতে পাইনি আচ্ছা ওকে সো আশা করি সবাই বুঝতে পারছেন দেখেন ফার্স্টে একটা ভার্ব নিয়ে আমরা কাজ করতেছিলাম ডু ডিড উইল এটা হলে আর ওয়্যার উইল বি এটা হলে 6টা সিরিয়ালি এটা হলে 6টা এলোমেলো ভাবে এটা হলে আমরা এক্সটেনশন আকারে প্রশ্ন করব বায়া যেভাবে প্রশ্ন করে সাধারণত প্রফেশনালি যেমন ধরেন বায়ার বললো যে ডিড ইউ ডিজাইন সাচ পেজ প্রিভিয়াসলি আপনি কি অতীতে এরকম পেজ আর ডিজাইন করেছিলেন তাহলে আপনি আসলে ইয়েস আই ডিজাইন সাচ পেজ প্রিভিয়াসলি তা আমি আশা করি আজকে আমি আপনাদের যেটা বললাম ডু ডিড ওয়েল আর ওয়্যার উইল বি এইটুকু যদি আপনারা খেয়াল রাখেন প্রশ্নের শুরুতে কোন ওয়ার্ড দিয়ে প্রশ্ন করছে তাহলে আপনাদের এই বায়ার বর্তমানে অতীতে না ভবিষ্যতে প্রশ্ন করছে এইটা প্রবলেম হবে না অন্তত অ্যান্সারটা পিকুলিয়ার হবে না ঠিক আছে এটুকু বোঝাতে পারছি আশা করি ওকে এখন যার মনে হয় আমি একবারে প্র্যাকটিস করায় দিলাম ফার্স্ট লেয়ারটা এই লেয়ারটা ক্লিয়ার রাখবেন এরপরের দিন আমি একটা ফাইল শেয়ার করব ওই ফাইলে কিছু ফ্রিল্যান্সার এবং বায়ারের ভিতরে চ্যাট হয়েছে সেখানে ফার্স্ট রেসপন্স এবং কাজ শেষে কিছু রেসপন্সে যে মিস্টেক গুলো ছিল সেই মিস্টেক গুলো তুলে দিছি এবং সেটা কারেকশন দেওয়া আছে so now I am already at the end point of my class so do you have any question আসসালামু আলাইকুম ভাই হ্যালো ওয়ালাইকুম আসসালাম ভাই একটু কোশ্চেন ছিল যারা সিনিয়র আছেন তারা কিছু মনে করবেন না ভাই বিষয় হলো যে আমরা অ্যাকসেন্ট গুলা কি মানে বিভিন্ন অ্যাকসেন্ট গুলো ফলো করব না আমরা যেভাবে খাতায় লিখি যেভাবে প্রনাউন্স করি ওইভাবে যেমন আইডি ডিজাইন সিম্পল ভাবে যেমন রাজ ইব্রাহিম ভাই একটু অ্যাকসেন্ট মানে বেশ সুন্দরভাবে বলছিলেন তো ওইভাবে কি আমরা একটু মানে গুছায় বলবো না যেভাবে আমরা অ্যাজ ইউজুয়াল বলে থাকি কথাবার্তা সেভাবে আচ্ছা এটা হইছে কি আসলে বায়ারের সাথে তো আমরা কথা বলবো না বায়ারের সাথে আমরা চ্যাট করব লিখবো তাই না তো সেই ক্ষেত্রে প্রনাউন্সিয়েশনের ব্যাপারটা আসবে না ফার্স্ট সেকেন্ড কথা হচ্ছে আপনি যদি প্যাটার্ন ধরে ধরে প্র্যাকটিস করেন তাহলে আপনার মিস্টেক গুলো কম হবে এবং একটা সময় আপনি কারেক্টলি সেন্টেন্স মেক করতে পারবেন আর যে কোনো ভাবে বলা যায় যেমন ধরেন একটা প্রশ্ন সাপোজ ধরেন আর ইউ ডিজাইনিং দ্য ওয়েবসাইট এটা একটা প্রশ্ন করছি যে আপনি কি ওয়েবসাইট ডিজাইন করছেন প্রশ্নটা এইভাবে করা যায় ইউ আর ডিজাইনিং দ্য ওয়েবসাইট দ্যাট মিন্স আমার এক্সপ্রেশন শুনে কিন্তু বোঝা যাচ্ছে যে আমি প্রশ্নটা করছি তাই না ভাই
সো অলসো কারেক্ট। আসলে ভাষার মূল উদ্দেশ্য হচ্ছে বোঝানো, আপনি বুঝতে পারলেই হইলো, ঠিক আছে? সো কিন্তু উচিত হচ্ছে ওই ফ্রেমে অ্যান্সারটা করা। যেমন ধরেন এই জন্য আমি বলছি যে ফার্স্টে আপনি ডু ইট ওয়েল, আর ওয়্যার আর উইল বি, এই প্যাটার্ন ধরে ধরে শিখেন, তারপরে এক সময় যে আপনি নিজেই বুঝবেন যে এই অ্যান্সারটা এইভাবে দিলেও হবে, এত ফলো করার দরকার নেই। বাট ফার্স্ট আপনাকে এটা শিখতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। আর আরেকটা কোশ্চেন ছিল যে ভাই, যে সেন্টেন্স গুলা যেরকমই হোক আমরা অ্যান্সার গুলা দিচ্ছি খুব শর্ট ভাবে, তো মানে এই সিস্টেমটা কি এইরকমই যে যত শর্টে পয়েন্টেড অ্যান্সার হয়? বুঝতে পারছি আমি ইউসুফ ভাই। এটা হচ্ছে কি, আপনি ধরেন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইয়েস নো, আই ডু, আই ডিড, আই উইল এইটুকুর মধ্যে পার করে দেই, কিন্তু কিছু কিছু জায়গায় আসে আসলে বায়ারকে একটু বুঝাইতে হয় যে না আমি আসলে কনফিডেন্ট, তাহলে বায়ার বুঝে যে না আমি যার সাথে কাজ করছি সে কমিউনিকেটিভ এবং তার কমিউনিকেশন স্কিল ভালো, সেক্ষেত্রে বায়ার একটা কনফিডেন্স পায় এবং সে চেষ্টা করবে নেক্সট প্রজেক্ট আপনাকে নিয়েই করতে। আর যদি সে বুঝে যে আপনি আমতা করেন, আপনাকে 10টা প্রশ্ন করতে হয় একটা জিনিস বুঝতে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি বায়ার হন, আপনি নিজে তো একজন বুঝতে পারবেন যে আপনি যদি একটা ফ্রিল্যান্সারের কথা বলেন, তাকে যদি 10টা প্রশ্ন করতে হয়, 10টা প্রশ্নের অ্যান্সার দিতে হয় এক জিনিস বুঝাইতে, সমস্যা না। বেটার ইউ গট ইট, ইউ গেট ইট ইন এ সিঙ্গেল সেন্টেন্স। সো আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন। আমার 3:20 পর্যন্ত সময় ছিল, আর কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি অ্যান্সার দেই, আদারওয়াইজ আই উইল টেক দ্য লিভ। খালি চলে যেতে চান কে ভাই? খালি আসেন আর চলে যেতে চান, এগুলো কি? ও নয়ন ভাই চলে আসছেন। হ্যাঁ নয়ন ভাই খেয়াল করেন, শুধু আসেন আর চলে যেতে চান, যে থাকলে কি হয়? আধা ঘন্টা ভাবি কিছু বলবেন না, সমস্যা নাই। চলে গেল ভাই, আমি বুঝি নাই। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন, কোশ্চেন বলেন, শিওর। বিষয়টা হচ্ছে যে অমরজা ভাইয়ের কাছে যে আমাদের কয়টা ক্লাস থাকবে আর কি আপনার সাথে? আপনাদের সাথে আমার ক্লাস থাকবে এলইডিবির প্যাকেজ অনুসারে 6 থেকে 7টা। 6 থেকে 7টা। সেখানে ভাইয়া ক্লাস নেবে 10টা, এটাই হচ্ছে কথা। মানে আমরা যারা আছি যে ইংলিশে আমরা যারা খুবই উইক, মানে এগুলো হচ্ছে আমাদের জন্য খুবই উপকারী আর কি। আপনার ক্লাসটা দেখো, মানে আপনাদের মেইন কাজ হচ্ছে ওয়েবসাইট। এই জন্য হয়েছে কি 3-4টা ক্লাসের পরে আমি একটু পয়েন্ট আউট করার চেষ্টা করি আসলে এই ব্যাচের দরকার আছে, যদি না থাকে তাহলে আমরা 6টা বা 5টা মিনিট ক্লোজ করে দিই। আর যদি দেখি যে দরকার আছে তাহলে ট্রেনারের সাথে কথা বলে 2-1টা ক্লাস বেশি নিই, ঠিক আছে? জি ভাই, জি ভাই। ঠিক আছে নয়ন ভাই, তাহলে জায়গা। হ্যাঁ বুঝছি, ঠিক আছে, পর করে দেবেন তো, ঠিক আছে। তাহলে সাবধানে যান, ঠিক আছে, সাবধানে যান ভাই। ছাতাটা ওপেন করেন ভাই, বৃষ্টি হচ্ছে। আচ্ছা ওকে, সারোয়ার তুমি হচ্ছে এই ক্লাসটা ভাইরে দিয়ে দিও। ওকে ভাই। অমরজা ভাই, আমরা কি তাহলে নেক্সট সোমবার দেখা করব আবার? আমরা নেক্সট দেখা করব হচ্ছে এই যে আজকে কি বার? বৃহস্পতিবার। সোমবার দেখা করব ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। বেলটা দিছি ভাই, একটু শেয়ার করেন ভিডিওটা। হ্যাঁ হ্যাঁ ওকে। আর যারা এই যে ভাইয়ার ক্লাসে শুধু রেকর্ড করলেন, তারা এই রেকর্ডটা এখন পজ করেন অথবা রেকর্ডটা কেটে দেন, কেটে দিয়ে এটা ভাইকে মেল করে দিবেন। ওকে হ্যাঁ ঠিক আছে, এতটুকু পজ করে দেন অথবা এইটুকু অফ করে দেন। হ্যাঁ এই যে রাহি ভাই তো এটা অফ করছে, রাহি ভাই তো শুরু থেকেই করছেন না? জি ভাই। আচ্ছা।